যাইব। এ বন্ধু, আমি আপনাদেরকে বলবো বাজান, এইখানে এমন কোন মানুষ কি আছেন নিজের বুকের ভিতরে হাত দিয়া বলতে পারবেন হুজুর আমি আমার হায়াতের জিন্দেগির করায় গন্ডায় আল্লাহর দরবারে হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার সাহস রাখার মতো কোনো পাবলিক আছেননি? আরে আওয়াজ দেন, আছেন না আছেন? নাই নাই নাই, আমি তো ব্যক্তিগতভাবে সবার আগে কাঁচা। কেননা আমার নবী ডাকদা কইছে একজন মানুষকে হিসাবের কাঠ করায় দাঁড় করাইয়া দিলেই এই লোকটা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন জিজ্ঞাসা থাকতে পারে হুজুর হিসাবের জন্য কাঠ করায় দাঁড় করাইয়া দিলেই যদি জাহান্নামী হওয়া লাগে তাহলে মানুষগুলা জান্নাতে যাবে কেমনে? কেমনে জান্নাতে যাবে? এটার ব্যাপারে আমার আল্লাহ এই পবিত্র কোরআনে আপনার আমার জন্য ছোট্ট একটা দরজা খুইলা রাখছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের ভিতরে দেওয়ার জন্য আমার আল্লাহ ছোট্ট একটা দরজা খুইলা রাখছেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে আপনাকে আমাকে ডেকে ডেকে ডাকদা জানায় দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আরে কন্যা দিল দিয়া কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনার শুরুতেই এখানে যারা বসছে প্রত্যেকটা মানুষ কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারি না। পারি ভাই? আমি যদি এই জিতাশ্বরী এলাকার মানুষদেরকে ডাক দিয়া বললেন, মানুষ ভালো করে শুই না রাখো, ভালো করে যাই না রাখো। আমার নবী ডাক দেয় কিয়ামতের ময়দানে একজন মানুষকেও যদি আমার আল্লাহ কাঠগড়ায় দাঁড় করাইয়া, এ বন্ধু কাঠগড়া তো ওই কাঠগড়া যেমনে দুনিয়ার জমিনে যেমনে অপরাধী অপরাধ করলে কাঠগড়ায় দাঁড় করায়া বলে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলবো না, ঠিক এমনি আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যে কাঠগড়ায় দাঁড় করায় হিসাব নেবে। আমার নবী এটার ব্যাপারে স্পষ্ট একটা কথা জানায়া দিয়া এই জিতাশ্বরী এলাকার মানুষদেরকে ডাক দেয়, জিতাশ্বরী এলাকার মানুষ ভালো কইরা যাই না রাইখো, কিয়ামতের ময়দানে আমার মতো আলেম নয়, আমার চাইতে বড় আলেম নয়, তার চাইতেও বড় বুজুর্গ বাংলাদেশের কোন বুজুর্গেও কোন মানুষকে যদি আমার আল্লাহ কাঠগড়ায় দাঁড় করায়া একবার যদি জিজ্ঞাসা করে, এ বুজুর্গ তোমার হায়াতের জিন্দেগির হিসাব আজকে আমি আল্লাহর দরবারে দিয়া তোমার জান্নাতে যাওয়া লাগবে। আমার নবী আস্তে করে ডাক দেয়, মানুষ একজন মানুষকে আমার আল্লাহ যদি হিসাবের জন্য কাঠগড়ায় দাঁড় করায়া দেয়, আমার নবী ডাক দেয় ওই লোকটা জাহান্নামী জাহান্নামী। হিসাবের জন্য কাঠগড়ায় দাঁড় করাইয়া দিলেই ওই লোকটা জাহান্নামী। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী ডাকদা বলছেন, মানুষ একজন মানুষকে কাঠগড়ায় দাঁড় করা দিলে লোকটা জাহান্নামে চইলা যাইব। এ বন্ধু, আমি আপনাদেরকে বলবো বাজান, এইখানে এমন কোন মানুষ কি আছেন নিজের বুকের ভিতরে হাত দিয়া বলতে পারবেন হুজুর আমি আমার হায়াতের জিন্দেগির করায় গন্ডায় আল্লাহর দরবারে হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার সাহস? আরে আওয়াজ দেন, আছেন না আছেন? নাই নাই নাই, আমি তো ব্যক্তিগতভাবে সবার আগে কাঁচা। কেননা আমার নবী ডাকদা কইছে একজন মানুষকে হিসাবের কাঠ করায় দাঁড় করাইয়া দিলেই এই লোকটা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন জিজ্ঞাসা থাকতে পারে হুজুর হিসাবের জন্য কাঠ করায় দাঁড় করাইয়া দিলেই যদি জাহান্নামী হওয়া লাগে তাহলে মানুষগুলা জান্নাতে যাবে কেমনে? কেমনে জান্নাতে যাবে? এটার ব্যাপারে আমার আল্লাহ এই পবিত্র কোরআনে আপনার আমার জন্য ছোট্ট একটা দরজা খুইলা রাখছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের ভিতরে দেওয়ার জন্য আমার আল্লাহ ছোট্ট একটা দরজা খুইলা রাখছেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে আপনাকে আমাকে
ডেকে ডেকে ডাকদা জানায় দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আরে কন্যা দিল দিয়া কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনার শুরুতেই এখানে যারা বসছে প্রত্যেকটা মানুষ কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারি না। পারি ভাই? আমি যদি বলি হাত তোলেন, আমি দেখবো 70+ হাত এখানে উপরে উঠবে। হুজুর সব জানি, মাগার কোরআন পড়তে জানি। ঘন্টার পর ঘন্টা চাষটলে বৈশা সিনেমা দেখা টাইম পাস করছে এমন পাবলিক আছে না নাই? সারা রাত ফেসবুকে টাইম পাস কইরা ফজরের আজান দিয়া ফেলছে। উপন্যাসের বই পড়তে পড়তে ঘন্টার পর ঘন্টা কেটে গেছে। ভালো লাগছে ডাক্তার সাহেবের কথা, সর্বপ্রথম মক্তবে কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ জোরে কোন। আরে ভাই, মানুষ একটা কথা বলে বাহ্যিক দৃষ্টি দিয়া, সকালবেলা একটা কাঁচা পেঁয়াজ চাবায়া খাইলে সারাদিন যত ভালো মন্দ খাও না কেন, সন্ধ্যায় ঢেক দিলে কাঁচা পেঁয়াজের গন্ধ আসবে। এটা ঠিক না? ঠিক জোরে কোন না। এর জন্য আজকে বাচ্চাকে ওই কোচিং এ না নিয়া নেবেন তো অবশ্যই, পড়ালেখার প্রয়োজন আছে, কিন্তু মাগার আল্লাহ যেটার জন্য দুনিয়াতে পাঠাইছে কোরআনটা একটু শিখায়েন। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, জোরে কোন। কোরআন পড়তে জানি না পাবলিক আছে না নাই? তুমি কি জানো কি কিতাব আল্লাহ তোমার আমার জন্য দিছে? এদিক তাকান সবাই, এটা কি? আরে জোরে বলেন। পড়তে জানেন বা না জানেন, আল্লাহ ডাক ডাকায় বান্দা শুধু তাকায়া থাকিস। যদি তাকায়াও থাকো, আল্লাহ ডাক ডাকায় তোর পিছনের সগীরা গুনাহ মাফ, আমল নামায় নেকি যোগ। কি কিতাব আল্লাহ দিছেন আপনার আমার জন্য। অথচ উপন্যাসের বই রাত্রের পর রাত পইরা জীবনটা শেষ দিয়া দিলাম। মাগার কোরআনটা পড়ার জন্য, আলিফ বাতা শেখার জন্য সুপার হুজুরের কাছে, মসজিদের ইমামের কাছে 5টা মিনিট ব্যয় করার সুযোগ আপনার আমার জিন্দিগিতে হয় নাই। কথা কন আমার ভাই। শুধু তাই নয়, কিছু আছেন মুরব্বী বাবাজিদের পায়ে হাত রেখে একটা কথা বলি, যুবক ভাইদেরকে একটা কথা বলি। দেখবেন মুরব্বী হয়ে গেছে, বয়স 65+, 50+, 40+ এর উপরে 45+ হয়ে গেছেন, কিন্তু চাষটলে বৈশা চায়ের কাপে চুমুক লাগাইয়া ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখা কাটায় দেই। সিনেমার বিরহে নায়ক যখন কান্দে, ভিলেন যখন কান্দে নায়করে মারার পর, উনি লোকটার অন্তরের ভিতরে সিনেমা দেখায় এমন আকর্ষণ ভিতরে ঢুকা যায়, উনি পিছনের সব কথা ভুইলা গিয়া নায়কের বিরহে, বিরহের ব্যথা নিজের অন্তরের ভিতরে নিয়া পিছনের ব্যাগ